আচ্ছা, এবার আমরা দেখবো 10। 9টা আমরা করলাম না, এবার 10 দেখবো। 10 আমার বলছে যে প্রশ্নটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল হচ্ছে 8। যদি এটা হয় তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল কত হবে, মানে এর মান কত? তাহলে আমরা কিভাবে লিখবো? দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে। কি দেওয়া আছে দেখি, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল দেওয়া আছে 9 এবং ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca কি দেওয়া আছে? মান দেওয়া আছে 8 দিলাম। এই পর্যন্ত লেখার পর দেখতে হবে যে আমাদের কি মান বের করতে বলছে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে। অনুসিদ্ধান্ত কেমন? এরকম আছে যে আমরা জানি যে কি জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই যে অনুসিদ্ধান্তের আগের বার আমরা 9 নম্বরে দেখছিলাম, 9 নম্বরে যে অনুসিদ্ধান্ত দেখছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এইটা হচ্ছে এর একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। এটার অনুসিদ্ধান্ত, তাহলে এটার মান যদি আমরা বের করি, ঠিক আছে, এটার মান কি আছে? 9 আছে, তাহলে এখানে আমি 9 দিয়ে দিলাম, ঠিক আছে। আর মাঝখানে সমান তাহলে হবে বা 9 এর উপর কিছু নাই, আচ্ছা ইকুয়াল আছে, ইকুয়াল এটার মান কি আছে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার বলছে যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? তো মান বের করতে হবে, তাহলে ওটা ওইভাবেই থাকবে। আচ্ছা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 এর মান কত দেওয়া আছে? ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca এর মান দেওয়া আছে 8। তো আমরা এখানে 8 দিয়ে দেব, মাঝখানে আছে গুণ, ঠিক আছে, মাঝখানে হচ্ছে গুণ 8, কারণ এই দুটো গুণ অবস্থায় আছে। আচ্ছা এখন কি করব দেখি। আচ্ছা 9 আছে, 9 থাকবে। পরবর্তী কাজ হচ্ছে ইকুয়াল এই দুটো গুণ করা, a প্লাস b প্লাস c স্কয়ার মাইনাস 8 দুগুণা 16 এইভাবে রাখবো। আচ্ছা এবার এটা এইভাবে থাকবে। এই যে মাইনাস 16টা আছে, এই মাইনাস 16টা সমানের বিপরীত পাশে গেলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হয় কিনা? সমানের বিপরীত পাশে গেলে সেটা চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা তাহলে এখানে উপরের দিকে লিখি আমরা, তাহলে এখানে কি আছে? 9 আছে বা 9, তারপর বলছে যে মাইনাস 16 এটা আমরা সমানের বিপরীত পাশে নিয়ে আসবো, তাহলে এখানে হবে প্লাস 16, ঠিক আছে। তারপর হচ্ছে সমান, তারপরে কি আছে? a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এই পর্যন্ত বুঝছো না? তারপর কি হবে দেখো, এইবার এই পুরোটাই ওইদিকে নিয়ে যাবো, এই পুরোটা এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে। এখানে একটা কথা হচ্ছে যে পুরো বিষয়টা যদি চেঞ্জ করা হয় তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু পুরো বিষয়ের মধ্যে যদি কোনো অংশ চেঞ্জ করা হয়, এখান থেকে যদি কোনো অংশ চেঞ্জ করা হয় বা এখান থেকে যদি শুধু 16টা ওইদিকে নিয়ে যাওয়া হয় তাহলে এর চিহ্নের পরিবর্তন হবে, কিন্তু পুরো বিষয়টা যদি চেঞ্জ করা হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আমি পুরো বিষয়টা এদিকে নিয়ে আসবো, এই পুরো বিষয়টা ওইদিকে নিয়ে যাবো। তাহলে এখানে পুরো বিষয়টা নিয়ে আসি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার নিয়ে এসে সমান এইটা পুরোটা ওইদিকে নিয়ে যাবো। তাহলে পুরোটা যোগ করে নিয়ে যাই, 16 আর 9 যোগ করলে কত হবে? 25। আচ্ছা 25। আচ্ছা এখানে আমরা বাদেই বলছে কি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মানটা কত? তা আমরা দেখলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল 25 পেয়ে গেছি। যদি এখানে বলতো a প্লাস b প্লাস c এর মান কত, তাহলে আমরা এই প্রতিষ্ঠাকে ভাঙতাম, ঠিক আছে। যদি ওইটা সেটা বলেনি তাহলে এখানে যা বলছে তাই হবে, এটাই তাহলে উত্তর। শেষ।